আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ছোট বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানে আমাদের এই বরকতময় সময়ে কিডস ক্রিয়েশন টিভি কর্তৃক আয়োজিত আমাদের শিশুদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শুরু করবার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ছোট বন্ধুরা, তোমরা দেশের যে যেখান থেকে যুক্ত হয়েছ, আমরা সকলকেই মোবারকবাদ জানাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে। আমি তোমাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো আছে বা যে প্রশ্নগুলো তোমাদের উত্তর জানবার আগ্রহ রয়েছে রমজান কেন্দ্রিক বা রোজা কেন্দ্রিক, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মুস্তাফিজুর রহমান। তো শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। আমরা আল্লাহ তাআলার নামে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে কে প্রশ্ন করবে? আমাদের এখানে আছে আহমেদ আম্মার, তারপরে মিনহা আছে, ইউসুফা ফাতিমা আছে। তো তোমাদের মধ্যে থেকে কে প্রথম প্রশ্ন করবে? প্রথম আমরা প্রশ্ন নিচ্ছি আহমেদ আম্মার থেকে। আহমেদ আম্মার, তোমার কি প্রশ্ন রয়েছে? আসসালামু আলাইকুম, আমি আহমেদ আম্মার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো। প্রশ্নটি হলো, আমি 21শে ফেব্রুয়ারিতে রোজা রেখেছি। ইফতারের 10 মিনিট আগে আমি ভুলে একটু মেয়োনেজ টেস্ট করেছি। আমার কি রোজাটা হবে? অনেক অনেক শুকরিয়া, মাশাআল্লাহ। প্রথমে আমি আল্লাহর কাছে দোয়া করি আহমেদ আম্মার তোমার জন্য। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বানান। আল্লাহ তাআলা তোমাকে উম্মতের একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করুন যে তুমি রোজা রেখেছো গত 21শে ফেব্রুয়ারিতে। আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারিতে তুমি রোজা রেখেছো, কিন্তু রোজার ইফতারের 10 মিনিট আগেই তুমি ইফতার করে ফেলেছো। তুমি বলছো যে ইফতারের 10 মিনিট আগে ইফতার করে ফেলেছো। এটা যদি ভুলে হয়ে থাকে, তুমি যদি ভুলে করে থাকো, তাহলে অসুবিধা নেই। যে তুমি ভুলে ইফতার করে ফেলেছো, সময়টা খেয়াল হয়নি বা সময়টা তুমি দেখতে পারোনি, তাহলে রোজা হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি নির্দিষ্ট সময় হওয়ার আগে ইফতার করে, তাহলে তার রোজা হবে না। কিন্তু ভুলে করলে সেটি মার্জনীয়। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে, তাহলে তার রোজা হবে না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। মিনহা, তুমি প্রশ্ন করো। মিনহা। আল্লাহকে কি দেখা যায়? আচ্ছা, অনেক সুন্দর বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের জীবনদাতা। বিপদ থেকে তিনি একমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন। আমাদেরকে তিনি রিজিক দেন, আমাদেরকে সুস্থ রাখেন। অসুস্থ হয়ে গেলে তিনি আমাদেরকে সুস্থ করে দেন। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না বা দেখতে পাবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, তাকে আমরা পৃথিবী থেকে দেখতে পাবো না। কিন্তু যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে নেন, জান্নাতে নেন, আমাদের ভালো কাজের কারণে বা আমাদের ইমানের কারণে এবং ভালো কাজের কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতে নেন, যেখানে অনেক নিয়ামত রয়েছে, অনেক কিছু আমাদের জন্য সেখানে রয়েছে, সেই দিন আমরা আল্লাহ তাআলাকে জান্নাতে গেলে দেখতে পাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে তাকে দেখা যাবে না। কেমন? আমরা চাই আল্লাহ তাআলাকে আমরা জান্নাতে দেখবো। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন এবং আল্লাহ তাআলাকে দেখার তৌফিক দান করুন। আমিন। অনেক সুন্দর প্রশ্ন। আচ্ছা, তারপরে আমাদের কে প্রশ্ন করবে? আচ্ছা, তুমি প্রশ্ন করো। তুমি যে কথা বলছো, নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ না? হ্যাঁ, তুমি প্রশ্ন করো। আমরা রমজান মাসে ছোটরা কি কি আমল করতে পারি? অনেক সুন্দর কথা বলেছো, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন। চমৎকার প্রশ্ন করেছো যে আমরা ছোটরা রমজানে কি আমল করতে পারি।
প্রথম কথা হচ্ছে যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল হবার কারণে রমজানের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, রমজান মাসের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন যদি অন্য মাসে নাজিল হতো তাহলে সেই মাসের সম্মান রমজান মাসের মতো হতো। সুতরাং আমাদের ছোট বড় সকলের প্রথম দায়িত্ব হলো রমজান মাসে কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? কোরআন শিক্ষা, এবং কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে চেষ্টা করা এবং শেখার চেষ্টা করা, এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা আমাদের বাবা মায়ের কথা শুনবো। আমাদের আব্বা মা যে বিষয়গুলো আমাদেরকে বলেন রমজানে ভালো কাজ, সেই ভালো কাজগুলো আমরা ভালো করে তাদের কথা মতো আমরা চলবো ভালো কাজে। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা আমাদের নামাজ, যখন মসজিদে নামাজ হয়, বাসার পাশে মসজিদ যদি আমাদের থাকে তাহলে যথাসম্ভব মসজিদে গিয়ে আমরা সাধ্যমতো নামাজ পড়বো। এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে আমাদের ছোটদের উপরও দায়িত্ব রয়েছে, আমরা যেন গরিব অসহায়কে সহায়তা করতে পারি। রমজানে আমরাও কিছু দান সদকা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অনেক বেশি দান করতেন, প্রবাহের বায়ুর মতো তিনি দান করতেন। সুতরাং সেজন্য আমরাও কিছু কিছু রমজান মাসে দান সদকা করবো। আর রোজা যদি রাখতে আমরা সাধ্য মতন, আমাদের যদি রোজা রাখার সামর্থ্য হয় যে না আমরা রোজা রাখতে পারবো, যতটুকু আমরা রাখার সামর্থ্য আছে ততটুকু আমরা রাখবো। ঠিক আছে, আমরা সাহারি খেয়ে তারপরে দুপুর পর্যন্ত আমরা রাখতে পারলাম, দুপুর পর্যন্ত রাখবো। আর যদি আমাদের পুরোটা দিন রাখার সুযোগ হয় আমরা রাখবো, ঠিক আছে। কিন্তু যখন বড় হব তখন আমরা পুরোটাই রাখবো। সেজন্য এখন থেকে এই অভ্যস্ততা, আমরা যেন অভ্যস্ততার মধ্যে থাকতে পারি, এজন্য চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ শাইখ। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা তোমাকে বারাকা দান করুন, আমিন। আচ্ছা, তারপরে কি প্রশ্ন করবে? প্রশ্নটি হচ্ছে, আমরা তো সেটা দিয়ে দোয়া করি, কিন্তু দোয়ার আগে তো দরুদ পড়তে হয়, আমরা কি তাহলে সেটা দিয়ে দরুদ পড়া যাবে? আচ্ছা, অনেক শুকরিয়া। সিজদায় মূলত আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, এবং আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দা সিজদায় থাকেন তখন সে আল্লাহর কাছাকাছি থাকে। সুতরাং তোমরা আল্লাহর কাছে চাও। সিজদায় আমরা আল্লাহর কাছে সুন্নাহ সম্মত যে দোয়াগুলো আছে সেগুলো আমরা করব। দরুদ পড়া সিজদার কাজ নয়। আমরা আমাদের নিজেদের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইব, এটি আমাদের কাজ। সিজদায় দরুদ পড়া আমাদের কাজ নয়। অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, অন্য কারো প্রশ্ন আছে কিনা? দাও। সাদ বিন সাইদ, সাইদ তুমি তোমার প্রশ্নটি করতে পারো। সাদ বিন সাইদ, ওর নাম সাদ। হ্যাঁ, সাদ বলো। প্রশ্নটি হচ্ছে, আমরা কদরের রাতে কি কি আমল করতে পারি? অনেক অনেক সুন্দর প্রশ্ন করেছো। অনেক অনেক ধন্যবাদ সাদ বিন সাইদকে। দেখো, কদরের রাত হচ্ছে সৌভাগ্যের রাত। যে রাতকে কোরআনুল কারিমে বলা হয়েছে 1000 মাস থেকে উত্তম। কদরের রাত হচ্ছে ভাগ্যের রাত, এটাকে বলা হয় ভাগ্যের রাত। এ রাতে আমাদের সামনের 1 বছরে কে কে মৃত্যুবরণ করবে, কে কে দুনিয়াতে জন্মগ্রহণ করবে, আমরা কি কি খাবো, আমরা কি অবস্থা হবে, মানে আগামী 1 বছরের প্রত্যেকের ভবিষ্যতে কি হচ্ছে সেগুলো এই রাতে 1 বছরের জন্য সেট করা হয়। যেগুলো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছেন, সেগুলো 1 বছরের জন্য আবার এই রাতে নাজিল হয়। ঠিক আছে, 1 বছরের বাজেট হয় এই রাতে। যেহেতু অনেক সম্মানিত রাত, সেজন্য এই রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা দোয়া করতে। সেই দোয়াটা কি জানো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করতে পারবো আমরা তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কি বলবো আমরা? হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করা পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে। এরপরে আমরা এই দোয়া করব। একই সাথে আমরা যতটুকু পারি আমরা নফল নামাজ পড়বো, 2 রাকাত করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই রাতে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব, আমাদের সুস্থতার জন্য,
আমাদের পড়ালেখা ভালো হওয়ার জন্য, আমাদের মা আব্বা যেন সুস্থ থাকেন সেজন্য, আমাদের জীবন যেন সমস্ত বিপদ থেকে মুক্ত থাকে সেই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। কেমন? অনেক ধন্যবাদ তোমাকে। মাশাআল্লাহ, শাইখের এত সুন্দর উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবার আমাদের প্রশ্নটি করবে আহমেদ আম্মার। আম্মার, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। যখন আমার আম্মু বকা দেয় তখন আমি তাহলে আমি কি করব? আচ্ছা, সুন্দর একটি বিষয় জানতে চেয়েছো। আমাদের প্রথমেই মনে রাখতে হবে আমাদের আব্বু আম্মু আমাদের ভালো চান, আমাদের কল্যাণ চান। আমরা যেন বড় হই, ভালো পড়ালেখা করি, আমরা যেন মানুষের মতো মানুষ হই, আমরা যেন দেশের কল্যাণে কাজ করতে পারি, এমন যোগ্য মানুষ যেন আমরা হতে পারি, সেটি আমাদের আব্বু আম্মু চান। এখন যখন আমরা একটু বেশি দুষ্টুমি করি, কম দুষ্টুমি করলে তো আব্বু আম্মু কিছু বলেন না। যখন আমরা একটু বেশি দুষ্টুমি করি, যখন আমরা বেশি মোবাইলের দিকে তাকিয়ে থাকি, যেটা ছোট বাচ্চাদের জন্য এই বয়সে অনেক দীর্ঘক্ষণ ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকা, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়, আমাদের চোখের জন্য ভালো হবে না। তো এরকম যখন আমরা অনেকেই আছে যে খুব গেমসে আসক্ত হয়ে যায়, আমরা ভিডিওতে গেমস, মোবাইলে গেমস খেলি, এই সমস্ত কাজ করলে আমাদের পড়ালেখা ব্যাঘাত ঘটে। আমাদের ব্রেন যে ব্রেন অনেক বেশি কাজ করার কথা, সেই ব্রেন তখন বেশি কাজ করতে পারে না, আমরা বেশি মুখস্থ রাখতে পারি না। এই জন্যই আমাদের আব্বু তখন আমাদেরকে বকা দেন বা ধমক দেন যে এই কাজ করা যাবে না, শক্ত কথা বলেন, গালিগালাজ তো করেন না, আমাদেরকে ধমক দেন, শক্ত কথা বলেন। এই যখন শক্ত কথা বলে তখন আব্বুর কথাটা মানতে হবে, মেনে যে কাজ থেকে নিষেধ করেছেন সে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একটা সময় আমরা বুঝবো, যখন বড় হব তখন বুঝবো যে মা আব্বা আমাদেরকে যে বকা দিয়েছেন, ধমক দিয়েছেন, এখন আমরা বুঝতে পারছি যে এই বকা দেওয়ার কারণে আমাদের জীবন অনেক সম্মানিত হয়েছে এবং তাদের বকাগুলো আমাদের জন্য দোয়া হিসেবে কবুল হয়েছে। ইনশাআল্লাহ এভাবে আমরা মনে রাখবো এবং পিতামাতার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, এত সুন্দর উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবার আমাদের প্রশ্ন করবে মিনহা ওয়ানিয়া কানিতা। মিনহা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমরা কাবাডি আচ্ছা, আমি তোমার পুরো কথা কি শুনতে পাইনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে তুমি প্রশ্ন করেছো যে আমরা কেন কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এতটুকু বুঝতে পেরেছি। হয়তো আমি পুরো প্রশ্নটা বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পারছি মনে হচ্ছে। কাবার দিকে ফেরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। আর আল্লাহ তাআলা যেহেতু কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, সেজন্যই আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে থাকি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে যেটি করতে বলেছেন সেটি আমরা করতে হবে, কেননা আমরা হচ্ছি তার বান্দা বা তার বান্দি, তার দাস। আমরা তার নির্দেশ পালন করার জন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য নামাজের মধ্যে কাবার দিকে মুখ ফেরানো, কাবার দিকে চেহারা ঘোরানো বা কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন। সেজন্য আল্লাহর আদেশ পালন করার জন্যই আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। অনেক ধন্যবাদ তোমাকে। সাইকের এত সুন্দর উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তাই আপনি যদি অনুমতি দিতেন আমি একটি প্রশ্ন করতাম। হ্যাঁ, বলো বলো, তোমার প্রশ্ন ওই শেষ প্রশ্ন, আর প্রশ্ন নেব না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি বলো। তাই আমার প্রশ্নটি হলো, রমজানের সময় আমরা অনেকেই রোজা রাখতো, নামাজ পড়বো। আমি অনেককেই বলতে শুনেছি যে খালি পেটে রোজা রেখে কি যদি নামাজই না করে। আচ্ছা শাইখ, এবার আমার মূল প্রশ্নটি হলো, যদি রোজা রেখে নামাজ না পড়ি তাহলে কি রোজা রাখা যায় না? অনেক সুন্দর প্রশ্ন করেছো আতিয়া, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন এবং তোমার জ্ঞানে আল্লাহ তাআলা বরকত দান করুন, তোমার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিন। আচ্ছা, তুমি যে প্রশ্নটি করেছো সেটি গুরুত্বপূর্ণ। ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ বা সালাত, তারপরে হলো রোজা,
এগুলো সবই ইসলামের মৌলিক কাজ। এখন রোজা তো শুধুমাত্র রমজানের 1 মাসেই রাখি, আর নামাজ তো সারা বছর পড়তে হয়। সুতরাং নামাজের গুরুত্ব তো রোজার চেয়ে কখনো বেশি, কারণ নামাজ তো রোজা শুধু রমজানের 1 মাসেই রাখি, 30 দিন অথবা 29 দিন, কিন্তু নামাজ তো বা সালাত তো সারা বছরই আদায় করতে হয়। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, নামাজ পড়ি যে আল্লাহ তাআলার জন্য, বা আমরা সালাত আদায় করি যে আল্লাহর জন্য, রোজাও রাখি সে আল্লাহর জন্য। এখন যিনি আল্লাহ রোজা রাখতে আদেশ করেছেন, সেই আল্লাহই আবার নামাজ বা সালাত কায়েম করতে আদেশ করেছেন। সুতরাং আদেশ মানলে তার সবগুলোই মানতে হবে। কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার কাজ কি ঠিক হলো না, কারণ সে একটি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে আরেকটি করতে গিয়েছে। দুটো কি একসাথে করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। তবে কোনো ব্যক্তি যদি আবারও বলছি, রোজা নামাজ না পড়েও যদি রোজা রাখে, তাহলে তার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটি ঠিক হলো না, তার কাজটি করা ঠিক হলো না। তাই আমরা দুইটি কাজ একসাথেই করতে হবে, যেন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সাহেব, আমার প্রশ্নটি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সাহেব, আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে এসেছে। আপনি অনুমতি দিলে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ শেষ করে দাও। সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক বড় বড় মানুষ হিসেবে কবুল করুন, তোমরা অনেক সম্মানিত হও, এবং তোমরা উম্মতের সেরা মানুষ হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন। সকলকে ধন্যবাদ। যারা আমাদের অনুষ্ঠান ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তাইকে তার ব্যস্ততার মাঝে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় শাইখ, আল্লাহর দরবারে আপনাদের নেক হায়াত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদের, যাদের প্রশ্নের মাধ্যমে আমরা নতুন কিছু জানার সুযোগ পেয়েছি। আগামী দিন দেখা হবে নতুন কোনো ব্যক্তিত্বকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ। For more updates,